আমাদের জুলাই আন্দোলনে যে সকল নারীরা অবদান রেখেছে, যে সকল নারীরা আন্দোলন করেছে, তাদের প্রোটেকশন দেওয়া এই সরকারের অন্যতম জরুরি কর্তব্য। তার একমাত্র পরিচয় সে খুনি, হাসিনার পরিচয়, এর বাইরে কোনো পরিচয় নাই। যখন হেফাজতে ইসলামের সেই ক্র্যাকডাউন কিংবা গণহত্যা চালিয়েছিল, তারপরে যে আমরা দেখেছি বিভিন্ন পত্রিকা কিন্তু তখন নিউজ করেছিল যে হেফাজতের লোকেরা তারা ছাত্র চত্বরের বিভিন্ন গাছ কেটেছে, ধ্বংস করেছে, কিন্তু সেখানে যে মানুষ মারা গিয়েছে সে আলাপ কিন্তু তাদের মধ্যে ছিল না। তারা বিভিন্ন সময় আমরা যখন গণতান্ত্রিক আন্দোলন করতাম আমাদেরকে জঙ্গি ট্যাগ দিত, আমাদেরকে নারী বিরোধী ট্যাগ দিত, আমাদেরকে মানবাধিকার বিরোধী ট্যাগ দিত। সকল ট্যাগ দেওয়ার পরেও কিন্তু আমাদেরকে কিন্তু তারা রুখতে পারেনি। আমরা লাস্ট দেখতে পেলাম এখানে যে কাহিনী হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা, সে একজন খুনি, তার একমাত্র পরিচয় সে খুনি, হাসিনার পরিচয়, এর বাইরে কোনো পরিচয় নাই। এর বাইরে কোনো পরিচয় নিয়ে যখন যে আসতে চাইবে জাগ্রত জুলাই সহ সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা একসাথে তাদেরকে কিন্তু প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের একটি ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে আমাদের জুলাইতে যে নারীরা অগ্রণী ভূমিকা রেখেছিল, বাংলাদেশের মতো একটি মুসলিম রাষ্ট্রে নারীরা সরাসরি ফাইট করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। পৃথিবীতে এই ধরনের ঘটনা খুবই কম ঘটেছে, যেখানে নারীরা কাঁধে লাশ নিয়েছে, যেখানে নারীরা নিজেরা সরাসরি ফাইট করেছে, যেখানে নারীরা সরাসরি শহীদ হয়েছে। সেই আন্দোলনের নারীদেরকে বিতর্কিত করার জন্য সেই নারীদের ছবি বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিদেশ থেকে ছড়িয়ে দিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্টেপ কিন্তু আমরা নিতে দেখি নাই। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের জুলাই আন্দোলনে যে সকল নারীরা অবদান রেখেছে, যে সকল নারীরা আন্দোলন করেছে, তাদের প্রোটেকশন দেওয়া এই সরকারের অন্যতম জরুরি কর্তব্য।